আরে দোস্ত, তোর বাসাটা এত সুন্দর, আমার আনতেই চাস না। আমি জোর করে না আসলে তো আর দোস্ত সময় হয় না, কি করবো? কি সময় হয় না? সময় পাই না। আসবি এটার জন্য কি মানে ফোন দিয়ে চলে আসবি? এই শোনো তো একটু এদিকে। কি হলো? আসতেছি। কিসে? এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, আমি কি তোমার বউ নাকি বাসার কাজের লোক? তুমি যে সবসময় এরকম করে তোমার গেস্ট নিয়ে আসো, আজকে এই বন্ধু কালকে ওই বন্ধু এরকম করে নিয়ে আসো, রান্না তো আমাকেই করতে হয় নাকি? আরে আর বললো না, ও তো পিছনে পিছনে চলে আসছে। ওকে কি আমি জোর করে নিয়ে আসছি? ও আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা একটা আইডিয়া আছে। ঠিক আছে, তোমাকে বলি। আমি যখন ওখানে যাবো, তুমি একটা কাজ করবা। কাজটা হলো কি, কোনো একটা খালি একটা পাতিল টাতিল যে ওখানে থাকবা, তুমি ওটা ফেলে দেবা। ফেলে দেওয়ার পরে বলবা, এই কি হয়েছে? তখন তুমি বলবা যে বিরিয়ানিটা পড়ে গেছে। ঠিক আছে, আবার মনে করো যে কিছুক্ষণ পরে আরেকটা পাতিল ফেলে দেবা। ফেলে দিয়ে আমি বলবো, এই কি হয়েছে? তুমি বলবা যে মাছ ভাজাটা পড়ে গেছে। আজকে ছাড়ছি না, আজকে আচ্ছা মতো খাবো। ক্ষুধাও লাগছে, আর এটা এত কিপটা, ডাকেও না, রাস্তায় দেখা হলে হয় না। আজকে কেমন কি করবে দেখ। এমনি করে একটু বুদ্ধি খাটায় কাজ করতে হয়। মানে আমি ওকে ওকে ওকে। তোমাকে বুদ্ধিটা দিলাম, এইভাবেই করো। হ্যাঁ, তুমি ইয়ে করো। তারপরে আমরা ডাল দিয়ে খায় বিদায় করে দেবো। ঠিক আছে? হ্যাঁ। বাহ, কি সুন্দর একটা আইডিয়া দিছে। ভেরি গুড। আরে কিরে দোস্ত, বেশি কিছু করিস না, আমি হালকা পাতলা খেয়ে চলে যাবো নে। আরে দোস্ত, কি বললো? ভাবি ডাকছিল কেন? ডাকছিল ওই যে খাওয়া দাওয়ার বিষয় নিয়ে একটু কথাবার্তা বলার জন্য। ও ঠিক আছে দোস্ত, কদ্দূর হলো রান্না? আরে হয়েই গেছে। এই কি হয়েছে? এই ডালটাই পড়ে গেছে।